আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি এগ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো খুবই সহজভাবে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ গাজর কুচি, আর নিয়েছি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর 1 টুকরা লেবু। আর এখানে আমি মেয়োনিজ নিয়েছি 1/4 কাপ। আর এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এই পাউরুটির সাইডগুলি কেটে নেব। আর এই স্যান্ডউইচটা বানানো খুবই সহজ, সময়ও খুব কম লাগে, আর বিশেষ করে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা চটজলদি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। যখনই খিদে লাগবে বাচ্চাদের, সকালে অথবা বিকালে এই নাস্তাটা আপনারা খুব কম সময়ে বানিয়ে দিতে পারবেন, আর খেতেও ভীষণ মজা হয়। আমি আজকে ডিম দিয়ে করছি, আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, তবে দুইটাই খেতে খুব ভালো লাগে। যার যেমন ইচ্ছে ঠিক সেভাবে বানিয়ে খাবেন। এই তো এভাবে আমি পাউরুটির পিসগুলি সব সাইডের অংশগুলি কেটে নেব। এখন আমি সিদ্ধ ডিমগুলি একটু ছোট ছোট করে কেটে নেব। এত বেশি ছোট করব না, এভাবে রাখতে হবে যেন খাওয়ার সময় একটু কামড়ে লাগে ডিমগুলি, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন ডিমগুলি আমি কেটে নিয়েছি। এখন আমি একটি বাটিতে ডিমগুলি তুলে নেব। এখন দিয়ে দেব আমি গাজর কুচি। আপনারা চাইলে এখানে শসা কুচিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এখন দেব চিনি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব মেয়োনিজ। এখন একসাথে খুব ভালো করে সব মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব লেবুর রস। এখন খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে। মেয়োনিজটা আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন। কেউ একটু বেশি খায় মেয়োনিজ, কেউ একটু কম খায়। এই তো খুব ভালো করে আমি সব মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পাউরুটির মধ্যে এই ডিমের মিশ্রণটা খুব সুন্দর করে লাগিয়ে নেব, যেন সবখানে সুন্দরভাবে মিশ্রণটা লাগে। আর একটু পুরটা বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই তো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় এই পুরটা। খুবই মজা হয় খেতে, আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। এই তো হয়ে গেল আমার এক পিস বানানো। এখন আমি উপরে আরেকটি পাউরুটি দিয়ে দিব। এই তো দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে, যেন পাউরুটিটা খুব সুন্দর লেগে থাকে। দেখতে পাচ্ছেন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। এই তো এভাবে আমি সবগুলি পাউরুটিতে লাগিয়ে নেব। এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে এভাবে কোনা করেও কাটতে পারেন, আবার চাইলে সোজা করেও কাটতে পারেন। এটা আপনাদের পুরোপুরি আপনাদের পছন্দ মতো, যে যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে কেটে নিতে পারেন। এ তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি, আর দেখতে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। এই তো তৈরি হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।